সেই আল্লাহর প্রিয় বান্দা বান্দি ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে, ওই ব্যক্তির জীবনে, ওই ব্যক্তির ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি বর্ষিত হবে। বলুন না সুবহানাল্লাহ। ঘরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি সালাম দিয়ে প্রবেশ করলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবারের মধ্যে শান্তি বর্ষিত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, আল্লাহর পক্ষ থেকে বরকতের ফয়সালা হবে, শান্তির ফয়সালা হবে, মাগফিরাতের ফয়সালা হবে, জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। বর্ণিত আছে, কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমলটা অতি সহজ, লাভটা অনেক বড়, বিরাট বড়। বলুন সুবহানাল্লাহ। লাভটা কি? বিরাট বড়। সালাম ছোট বড়কে দিতে পারে, বড় ছোটকে দিতে পারে, পুরুষ মহিলাকে দিবে, মহিলা পুরুষকে দিবে, বাবা ছেলেকে দিবে, ছেলে বাবাকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে। সালাম আদান প্রদান করতে ছোট বড় নাই, ছোট দিতে পারে, বড় দিতে পারে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কোনটা বড় ভাই? সুন্নাত থেকে ওয়াজিব বড়, কিন্তু ওয়াজিব থেকে এখানে সুন্নাতের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব এবং নেকি বেশি রাখিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ভুল প্রসিদ্ধ আমাদের সমাজের মধ্যে, বাবা ছেলেকে সালাম দিতে পারে, ছেলে বাবাকে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, কিন্তু স্বামী স্ত্রীকে সালাম দিতে পারবে না। এটা একটা ভুল প্রসিদ্ধ। এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, এটা শরীয়তে ইসলামে নাই। আপনার স্বামী আপনি স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে স্বামীকে সালাম দিবে। সালাম মানে শান্তি। আপনি সালাম দিলেন আপনার স্বামীকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনার স্বামী যদি আপনার স্ত্রীকে, নিজের স্ত্রীকে সালাম করে, তাহলে একটা দোয়া করতেছে, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। তাহলে কিছু মানুষ আমরা সমাজের মধ্যে এরকম বলে যে স্ত্রী স্বামীকে সালাম করবে, কিন্তু স্বামী স্ত্রীকে সালাম করবে না। এটা সঠিক নয়। স্বামী স্ত্রীকে সালাম করবে আর স্ত্রী স্বামীকেও সালাম করবে, ছোট বড়কে, বড় ছোটকে সালাম করবে। এইভাবে সালামের আদান প্রদান। আরেকটি হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার আমার প্রিয় উম্মতেরা, জেনে রাখো, যে ব্যক্তির মধ্যে চারটি গুণ থাকবে, যাদের মধ্যে চারটি অভ্যাস থাকবে, ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দি সহজে এবং নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আফসুস সালাম, বেশি বেশি করে সালাম আদান প্রদান করবে। রাস্তায় ঘাটে, বাড়িয়ে ঘরে, হাটে বাজারে একজন অপরজনের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কথাবার্তা বলার আগে সালাম করবে। চারটি আমলের মধ্যে একটি হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম আদান প্রদান করবে। দুই নম্বর হলো ওয়াতু'ইমুত তুআম, গরীব অসহায় মানুষদেরকে খাবার খাওয়াবে। তিন নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে রক্ত সম্পর্ক যত আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে, তাদের খোঁজ খবর নেবে, তাদের হক আদায় করবে। ৪ নম্বর হলো যখন মানুষরা রাতের বেলায় ঘুমিয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ তাআলাকে খুশি রাজি করার জন্য
মধ্যরাতে দাঁড়ায়া ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই চারটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, যাদের মধ্যে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সহজে এবং নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহজে এবং নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, বলুন না সুবহান। তো সহজে আমরা জান্নাতে যাইতে চাই কিনা? চাই। নিরাপদে চাই কিনা? সবাই চায়। এজন্য এই আমলগুলো আসলে কঠিন নয়। আপনি আমি যদি চেষ্টা করি সবাই করতে পারবো কিনা? বেশি বেশি করে করতে পারবো। এজন্য চারটি আমলের মধ্যে জান্নাতে সহজে নিরাপদে যাওয়া চারটি আমল, তার মধ্যে এক নম্বরে প্রথম হচ্ছে আফসুস সালাম, বেশি বেশি করে সালাম আদান প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আফসুস সালাম নবীর বাণী, সালাম আমরা সবাই জানি। সালাম সালাম করে করে হিংসা বিদ্বেষ যাবে দূরে। সালাম সালাম করে করে হিংসা বিদ্বেষ যাবে দূরে। যদি আপনার সাথে শত্রুতা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, মারামারি থাকে, গালাগালি থাকে, আপনি সালাম দিবেন, আল্লাহ তাআলা এই হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে, অশান্তি দূর করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত এবং শান্তির ফয়সালা করে দিবেন। সুবহান। তা হাদিসের বাণী, আফসুস সালাম নবীর বাণী, সালাম আমরা সবাই জানি। সালাম সালাম করে করে হিংসা বিদ্বেষ যাবে দূরে। দৃষ্টি নেকি পেতে চাও, কথার আগে সালাম দাও। সালাম করো হিজবুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। একসময় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একসময় বসা ছিলেন। একজন মুসলমান সাহাবী আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এতটুকু শুধু বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী উঠে পড়ে আসলেন, আসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20। আরেকটু পরে একজন সাহাবী আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন সাহাবীর সালামের জবাবে বললেন 10, দ্বিতীয় জনের সালামের জবাবে বললেন 20, তৃতীয় জনের সালামের জবাবে বললেন 30। তার কারণ কি? বলে প্রথম যে সাহাবী সালাম করেছেন শুধু একটি শব্দ বলেছেন আসসালামু আলাইকুম। এই শব্দ পাঠ করার কারণে, এইভাবে সালাম দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কমপক্ষে 10টি নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন একটু শব্দ বাড়াইয়া দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ শব্দ বাড়াইয়া দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আরো 10 বাড়াইয়া 20 নেকি দান করেছেন। সুবহান। আরেকজন সাহাবী তিনটা বাক্য বলছেন, আসসালামু আলাইকুম বলছেন, ওয়া রাহমাতুল্লাহ বলছেন, ওয়া বারাকাতুহু বলছেন। এই তিনটি শব্দ বাক্য বলার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সাহাবীকে আল্লাহ তাআলা 30টি নেকি দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সালাম সংক্ষেপে করা যায়। আর যদি আমরা তো সালাম করি সওয়াবের জন্য, শান্তির জন্য, আমরা পুরোপুরি ভাবে সম্পূর্ণ সালামটা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে সালাম করতে পারি না, আফসোস লাগে। মুসলমান, আমরা মুসলমান হওয়ার পরে সালাম আলাইকুম আলিফ লাম নেই, এখানে সালাম আলাইকুম, সালাম আলাইকুম সালাম, সালাম হয় নাই, সালামের জবাব হয় নাই। আসসালামু আলাইকুম আপনি আলিফ লাম লাগায়া সালাম দিবেন, সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম, এইরকম নয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে সালাম দেওয়ার এবং সালামের জবাব দেওয়ার, বেশি বেশি করে সালাম করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সালাম আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, সিফাতি নাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের মধ্যে 7টি সালাম আছে। এই 7টি আয়াত যদি কেউ তিলাওয়াত করে, পাঠ করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দেন। সুবহানাল্লাহ। কোন অসুস্থ ব্যক্তিকে যদি এই 7টি আয়াত তিলাওয়াত করে, খুদে জারকুক করে, পানির মধ্যে খুদে
পানি পান করায় তাহলে এর বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোগ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে একটি আমল বললাম, বেশি বেশি করে সালাম করা। 2 নম্বর আমল হচ্ছে সহজ এবং উত্তম আমল, আযানের পরে আযানের জবাব দেওয়া। আযানের পরে কি? আযানের জবাব দেওয়া। আফসোস লাগে, মসজিদের মধ্যে আযান হয়, আমরা 2 জন 3 জন 5 জন মিলে দুনিয়াবি কথাবার্তা বলি, দুনিয়াবি কথাবার্তা বলি। যদি আমার মাতার কথা বলার ইচ্ছা থাকে না, অন্য একজন লোক আমাকে মাতানোর চেষ্টা করে, বা আপনি মাতেন আমি মাতি, এরকম হয় কিনা? হয়। আচ্ছা, আযানের মধ্যে শব্দ যেগুলো আযানের শব্দ বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। এখন যদি আপনি আমি দুনিয়াবি কথাবার্তা বলি, তাহলে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে এলান দিতেছেন, ঘোষণা করতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। আপনি আমি দুনিয়াবি কথাবার্তা বলতেছি, তার মানে হলো না আল্লাহ সবার বড়, তুমি মুয়াজ্জিন এই কথা বলো, কিন্তু আমাদের কথা, আমাদের কাজ, আমরা যে কথাবার্তা বলতেছি আমাদের কথাই আমাদের বড়। নাউযুবিল্লাহ। এ সময় মুসলমানের জন্য জরুরি হচ্ছে, উত্তম হচ্ছে দুনিয়াবি কথাবার্তা বন্ধ করে আযানের জবাব দেওয়া। আযানে কি দেওয়া? জবাব দেওয়া। মুয়াজ্জিন সাহেব যা বলবে তা বলা। হাদিস শরীফের মধ্যে আছে, যে মুসলমান আল্লাহর প্রিয় বান্দা বান্দি আযানের সময় দুনিয়াবি কথাবার্তা বন্ধ করে, মুয়াজ্জিন সাহেব মিনারের মধ্যে যে শব্দ বলবেন, আযান দিবেন, এই শব্দগুলো পাঠ করবেন, বলবেন, সাথে সাথে বলবেন, তারপরে আযানের জবাব দিবেন। দেওয়ার পরে আযানের পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটি পাঠ করবেন। ওই আমলকারী আল্লাহর প্রিয় বান্দা বান্দির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি ওই ব্যক্তির জন্য, উম্মতের জন্য সুপারিশ করা কি হয়? ওয়াজিব হয়ে যায়। আর যার জন্য নবীজি সুপারিশ করবে, ওয়াজিব হবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ওই ব্যক্তিও জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহান। তাহলে আমলটা, এই কাজটা সহজ না কঠিন ভাই? সহজ, কিন্তু আমরা অনেকে অবহেলা করি, অলসতা করি। আযানের সময় দুনিয়াবি কথাবার্তা বলি, আযানের জবাব দেই না, আযানের দোয়া পড়ি না। যারা দোয়া জানি দোয়া পড়ি, আর কমপক্ষে যারা জানি না আযানের সময় দুনিয়াবি কথাবার্তা বলবো না, আযানের সাথে সাথে আযানের শব্দগুলো আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর আরেকটা আমল হচ্ছে, নামাজ পড়তে হলে কি লাগে? ওযু লাগে। নামাজ পড়তে হলে কি লাগে? ওযু লাগে। কোরআন সরাসরি দরিয়া তিলাওয়াত করতে হলে কি লাগে? ওযু লাগে। আল্লাহর প্রিয় বান্দা বান্দি নামাজের জন্য হোক অথবা ওযুর জন্য হোক, আল্লাহর প্রিয় বান্দা বান্দি নামাজের জন্য যখন ওযু করবে, ওযু করার পরে কালিমাতুশ শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 7টা হাদিসের মধ্যে আছে। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আযানের পরে আল্লাহর বান্দা বান্দি কালিমাতুশ শাহাদা পাঠ করবে, আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর বান্দা বান্দি কালিমাতুশ শাহাদা পাঠ করার পরে বাকি অংশটুকু পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 2টা হাদিসের কথা বললাম। আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আকাশের দিকে তাকাবে, আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে এক পুরো পানি পান করবে। যাই হোক, আল্লাহ ওযুর পরে যদি কোন আল্লাহর প্রিয় বান্দা বান্দি কালিমাতুশ শাহাদা পাঠ করতে পারে, ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজা 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সব দরজা, সকল দরজা, জান্নাতের 8টা দরজা। আহলান সাহলান, এ প্রিয় মেহমান, এ প্রিয় মেহমান, আপনার জন্য স্বাগতম, আপনি আমার থেকে আসেন, জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি দরজা স্বাগতম জানাবে, স্বাগতম দিবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে
যে আল্লাহর প্রিয় বান্দা বান্দি অজর পরে কালিমাতুশ শাহাদাহ পাঠ করবে, এক নম্বর ফায়দা হলো ওই আমলকারী বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে কি দান করবে? মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি তো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর লাভ হলো ওই আমলকারী প্রিয় বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুগম দরজা করে দেওয়া হবে। সুগম দরজা ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দির জন্য আহ্বান সালাত এবং স্বাগতম জানাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তিন নম্বর একটা আমল হচ্ছে প্রত্যেক দিন বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করব ইনশাআল্লাহ। কি সূরা? কোন সূরা? সূরা ইখলাস। লম্বা না, ছোট, একদম ছোট, মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। সূরা ইখলাস সবাই পারি কিনা? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা কমপক্ষে আপনি প্রতিদিন কয়েকবার তিলাওয়াত করেন। আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি প্রতিদিন কমপক্ষে কয়েকবার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারেন, ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। জান্নাত দান করবে। ইবনে কাসিরের মধ্যে রয়েছে কোন আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি আরাতের মধ্যে বিছানা আরামের বিছানায় শুয়ে শুয়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শতবার তিলাওয়াত করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার প্রিয় বান্দা, এ আমার প্রিয় বান্দা, জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে তুমি বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করেছিলে, শুয়ে শুয়ে ঘুমায়া ঘুমায়া সূরা ইখলাস তিলাওয়াত করেছিলে, আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, জাহান্নাম থেকে মুক্তি করে দিয়েছি। এ আমার প্রিয় বান্দা, আমলকারী বান্দা, তোমার ডান দিকে যে রাস্তা আছে তোমার ডান দিকে দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করবে, বান্দা জমিনের মধ্যে বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করেছো, তোমার ডান দিকে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা। এজন্য এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। বাস্তব আরেকটা আমল হচ্ছে বেশি বেশি করে কালিমা তয়্যিবা পাঠ করা। কালিমা তয়্যিবা আমরা সবাই পারি কিনা? পারি। বেশি বেশি করে কালিমা তয়্যিবা পাঠ করা সবাই পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহর প্রিয় বান্দা বান্দি দুনিয়াতে বেশি বেশি করে কালিমা তয়্যিবা পাঠ করবে, এই আমল করবে, ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দি যে সময় মৃত্যুবরণ করার সময় হবে, ওই আমলকারী প্রিয় বান্দা বান্দি মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শিক্ষা লাগে না, মাদ্রাসা পড়ায় শিক্ষা লাগে না, অজু জরুরি নয়, রাতও শব্দ নয়, দিনও শব্দ নয়, আপনি বসে বসে পড়তে পারেন, হাঁটি হাঁটে পড়তে পারেন, শুয়ে শুয়ে পড়তে পারেন, দিনে পড়তে পারেন, রাতে পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। এর জন্য আমরা বেশি বেশি করে কালিমা তয়্যিবা পাঠ করব। কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, পানি দিয়ে পরিষ্কার করা হয়। যদি লোহার মধ্যে ময়লা লাগে, জঞ্জাল লাগে, তাহলে লোহাকে পরিষ্কার করার জন্য রেত আছে। অন্তরের মধ্যে যদি ময়লা লাগে তাহলে আপনি সাবান দিয়ে ধুতে করবেন না রেন্তি কষে ধুতে করবেন, পরিষ্কার করবেন, বুঝে না? রেন্তিও পরিষ্কার করা যাবে না, সাবান দিয়েও অন্তরকে ধৌত করা যাবে না। অন্তরের ময়লা ধৌত করার, পরিষ্কার করার মাধ্যম হলো বেশি বেশি করে কালিমা তয়্যিবা পাঠ করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে কালিমা তয়্যিবা পাঠ করবে, ওই ব্যক্তির অন্তরের ময়লা দূর করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে পরিষ্কার করে দিবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন, শরীর এবং ঈমান আমলের মধ্যে নূরানি সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালিমা তয়্যিবা বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। 6 নম্বর আরেকটা হচ্ছে এই দুনিয়াতে হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় ঝগড়া বিবাদ হবে। ঝগড়া বিবাদ হবে, একজন ন্যায় থাকবে আরেকজন অন্যায় থাকবে, না দুজন ন্যায় থাকবে, না দুজন অন্যায় থাকবে, একজন ন্যায় থাকবে আরেকজন অন্যায় থাকবে। মনে করেন যে ব্যক্তি ন্যায় আছে, যে ব্যক্তি বাদী বিবাদী দুইজনের মধ্যে একজন ন্যায় আছে, কিন্তু তার শক্তি কম, টাকা কম, আত্মীয় স্বজন কম, ক্ষমতা কম, কিন্তু যে ব্যক্তি
অন্যায়, ওই ব্যক্তির শক্তিও আছে, ওই ব্যক্তির টাকাও আছে, ওই ব্যক্তির ক্ষমতাও আছে। তখন যে ব্যক্তি ন্যায় আছে ওই ব্যক্তি চিন্তা করলো, বাবারে তখন যদি আমি ন্যায় টাকার সত্ত্বেও যদি তার সাথে ঝগড়া করি, তার টাকা আছে, তার শক্তি আছে, তার আত্মীয় স্বজন আছে, তার ক্ষমতা আছে, আমার উপরে আঘাত করবে, জুলুম করবে, আমি ছেড়ে দিলাম, সবর করলাম। এইভাবে যদি সবর করতে পারে, ঝগড়া থেকে বিরত থাকতে পারে, বলে আমি বাদ দিলাম ঝগড়া করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনের মধ্যে, হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন, হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে। তাহলে আমি ঝগড়া করবো না, এর জন্য আমি ন্যায় থাকার পরেও আমি ঝগড়া থেকে বিরত থাকার জন্য আমি তার সাথে সবগুলা ছেড়ে দিলাম, বিরত থাকলাম। তাহলে ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ন্যায় থাকার পরেও ঝগড়া থেকে বিরত থাকার জন্য, হকের মধ্যে থাকার পরেও ঝগড়া থেকে বিরত থাকার জন্য, ফসাদ থেকে বিরত থাকার জন্য সে ব্যক্তি নীরব থাকবে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটি ঘরে একটি বাড়ির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর জন্য দেখা যায় অনেক সময় এরকম হয়, ন্যায় থাকার পরেও একজনের বিচার পায় না বা সঠিক বিচার হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সবাই